দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে একটি গ্রুপ। বিক্ষোভকারীদের দুটি অভিযোগ আছে: এক, পত্রিকা দুটি ভারতপন্থী; দুই, পত্রিকা দুটি ইসলাম বিদ্বেষী। এই দুটি অভিযোগই আমরা খতিয়ে দেখেছি। অভিযোগ দুটি খতিয়ে দেখতে গিয়ে আমরা আপনাদের নিয়ে যাব ২০ বছরের পুরাতন ইতিহাসে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাত ধরে ১৯৯৮ সালের ৪ ডিসেম্বর পত্রিকাটির জন্ম হয়। ডিএফপির সার্কুলেশন বা প্রচার সংখ্যার সর্বশেষ তালিকা অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে পত্রিকাটি। এক সময় শীর্ষস্থানে থাকলেও বাংলাদেশ বহুদিনের পরে এখন অবস্থান করছে প্রথম আলো। বলা যায় ২ দশক ধরে পাঠক প্রিয়তার শীর্ষে আছে পত্রিকাটি। পত্রিকাটির মালিক হলো ট্রান্সকম গ্রুপ। একই গ্রুপের আরেকটি পত্রিকা হলো দ্য ডেইলি স্টার। বর্তমানে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক। ১৯৯১ সালে পত্রিকাটি চালু হয় সম্পাদক এস.এম. আলীর হাত ধরে। এখন সম্পাদক হলেন মাহফুজ আনাম। দীর্ঘদিন ধরে পাঠকপ্রিয়তার শীর্ষস্থান ধরে রাখা পত্রিকা দুটির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর নভেম্বরের শুরুর দিকে একটি গ্রুপ পত্রিকা দুটির বিরুদ্ধে বয়কটের ডাক দেয়। ২২শে নভেম্বর শুক্রবার থেকে হঠাৎ করে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠনের ব্যানারে পত্রিকা দুটির কার্যালয়ের সামনে গিয়ে কর্মসূচি পালন করতে শুরু করে। ২৪শে নভেম্বর রাজধানীর কারণ বাজারে জিয়াফত ও গরু জবাই কর্মসূচি ডেকে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। দেখে আসি এই বিক্ষোভকারীদের অভিযোগগুলো কি কি, তারপর দেখব সেই সব অভিযোগের সত্যতাই বা কতটুকু। বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে আমরা প্রথম আলো ডেইলি স্টার চালুর পর থেকে তাদের বিরুদ্ধে আরো যেসব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখতে চাই। নভেম্বরের শুরুর দিকে যারা বিক্ষোভ শুরু করেছিল তাদের অভিযোগ ছিল পত্রিকা দুটি জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার সাফাই গেয়ে কলাম প্রকাশ করেছে এবং চট্টগ্রামে সংখ্যালঘু ইস্যুতে উস্কানিমূলক সংবাদ প্রকাশ করেছে। ২৪শে নভেম্বর যারা প্রথম আলোর সামনে জিয়াফত কর্মসূচি পালন করেছিল তাদের দাবি ছিল পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনের সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে। এর অর্থ হলো সাম্প্রতিক সময় পত্রিকা দুটির বিরুদ্ধে যারা বিক্ষোভ করছেন তাদের অভিযোগ মূলত দুটি: এক, পত্রিকা দুটি ভারতপন্থী বা ভারতের পক্ষে এজেন্ডা তৈরি করে; দুই, প্রথম আলো ডেইলি স্টার ইসলাম বিদ্বেষী। প্রথমে দেখি প্রথম আলো ডেইলি স্টার কি আসলে ভারতপন্থী, মানে বাংলাদেশের পত্রিকা হয়েও ভারতের পক্ষে কাজ করে। এখানে একটি বিষয়ে জানা দরকার, একটা পত্রিকা শুধু সংবাদ নয়, তার সংবাদের শিরোনাম, ভাষা, টোন, সম্পাদকীয় মতামত অনেক কিছুর মাধ্যমে নিজস্ব বয়ান পাঠকদের সামনে তুলে ধরতে পারে। আমরা পত্রিকা দুটির গত ৫ বছরের ভারত সম্পর্কিত সংবাদ, মতামত ও সম্পাদকীয়গুলো বিশ্লেষণের চেষ্টা করেছি। যেমন ধরুন, বাংলাদেশ ভারত সমস্যার একটি বড় ইস্যু হলো সীমান্তে বাংলাদেশি হত্যা। ডেইলি স্টার সীমান্ত হত্যা নিয়ে ভারতকে সব সময় দায়ী করে আক্রমণাত্মক সংবাদ ও কলাম প্রকাশ করেছে। প্রথম আলো একইভাবে বিষয়টি নিয়ে সংবাদ এবং কলাম প্রকাশ করেছে, তবে সংবাদের টোন ডেইলি স্টারের মতো অতটা আক্রমণাত্মক ছিল না। আরেকটি সমস্যা হলো দুদেশের অভিন্ন নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে ন্যায্যতা না থাকা। সবশেষ আগস্টে যে বন্যা হয়েছিল তার জন্য ভারতকে দায়ী করে সংবাদ ও মতামত ছাপিয়েছিল পত্রিকা দুটি। তিস্তার পানির সমস্যা নিয়ে ভারতের আন্তরিকতার যে অভাব রয়েছে তা তুলে ধরে ডেইলি স্টার বেশ কয়েকটি কলাম ছাপিয়েছে। গত কয়েক বছরে প্রথম আলো ডেইলি স্টার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদীর সমালোচনা করে অনেকগুলো সংবাদ ও মতামত প্রকাশ করেছে। এমনকি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ও পত্রিকা দুটি বাংলাদেশের প্রতি মোদীর নীতির কড়া সমালোচনা করেছিল। যেমন ২০১৫ সালের ৬ জুন প্রথম আলোতে প্রকাশিত এই উপসম্পাদকীয়টিতে সরাসরি মোদীকে দায়ী করা হয়েছিল। আবার শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর পত্রিকা দুটির বিরুদ্ধে ভারতীয় পক্ষে অবস্থান নেওয়ার যে অভিযোগ তারও কোনো সত্যতা আমরা পাইনি। এখন দেখি দ্বিতীয় অভিযোগের সত্যতা কতটুকু।
দ্বিতীয় অভিযোগটি হলো প্রথম আলো, ডেইলি স্টার ইসলাম বিদ্বেষী। যারা পত্রিকা দুটির বিরুদ্ধে বিক্ষোভ করছে তাদের দাবি হলো এই পত্রিকা দুটি বিশেষ করে প্রথম আলো জঙ্গিদের খবর বেশি বেশি করে প্রচার করে ইসলাম বিদ্বেষী ভূমিকা পালন করছে। প্রথম আলোর বিরুদ্ধে এমন অভিযোগে আন্দোলন এবারই কিন্তু প্রথম নয়। এর ইতিহাস জানতে আপনাদের নিয়ে যাব ২০ বছর আগে। ২০০৪ সালের ১৪ থেকে ১৮ আগস্ট দৈনিক প্রথম আলোতে প্রথমবারের মতো বাংলাদেশে জঙ্গিদের কার্যক্রম নিয়ে ৫ পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। সিরিজটি প্রকাশের পরপরই তখন দ্বীনি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের ব্যানারে সারা দেশে প্রথম আলোর কার্যালয়ে হামলা চালানো, পত্রিকাটি পোড়ানো সহ বেশ কিছু কর্মসূচি পালন করা হয়েছিল। তখনও একই ধরনের অভিযোগ জানানো হয়েছিল। পরে তখনকার বিএনপি সরকারের পক্ষ থেকে তদন্ত করে রিপোর্টগুলোর সত্যতা পাওয়ার পর চুপসে গিয়েছিল আন্দোলনকারীরা। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে ৫০০ জায়গায় বোমা হামলায় প্রথম আলো আবারও জঙ্গি নিয়ে রিপোর্ট করেছিল। তখনও প্রথম আলোর বিরুদ্ধে একবার আন্দোলন করার চেষ্টা হয়েছিল। এখন যারা আন্দোলন করছে তাদের কেউ কেউ অভিযোগ করেছে প্রথম আলো বাংলাদেশের মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে। এ নিয়ে ইউটিউবে একটি ভিডিও প্রকাশের পরই এ ধরনের অভিযোগ বাড়তে থাকে। আমরা ভিডিওটি অ্যানালাইসিস করে অনুসন্ধান করেছিলাম, কিন্তু অভিযোগগুলোর কোনো সত্যতা খুঁজে পাইনি। ওই ভিডিওতে যেসব রিপোর্টের রেফারেন্স দেওয়া হয়েছে সে রিপোর্টগুলো অন্যান্য পত্রিকায়ও ছাপা হতে আমরা দেখেছি। ওই রিপোর্টগুলো ছিল মূলত পুলিশি বয়ানের উপর ভিত্তি করে তৈরি করা। প্রথম আলো, ডেইলি স্টারে সরাসরি ইসলাম বিরোধী কোনো কিছু ছাপা হতে আমাদের চোখে পড়েনি। উল্টো একটি তথ্য দিতে পারি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সরকার ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিল। অভিযোগ ছিল তারা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর পক্ষে সংবাদ পরিবেশন করে। সংগঠনটি পোস্টার ছাপানোর কারণে তখন পত্রিকাটির বিরুদ্ধে মামলাও করা হয়েছিল। আমাদের বিশ্লেষণ হলো সংখ্যালঘুদের নির্যাতনের খবর পত্রিকা দুটিতে সব সময় বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। তবে আমাদের বিশ্লেষণে প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে অন্য একটি অভিযোগ আছে। সেটি হলো ২০০৭ সালে 1/11 পর সেনা সমর্থিত সরকারের পক্ষ থেকে যেসব তথ্য দেওয়া হতো সেগুলো যাচাই বাছাই না করে তারা ছাপতো। তখন এই পত্রিকা দুটির বিরুদ্ধে -2 বাস্তবায়ন বা ২ নেত্রীকে রাজনীতি থেকে বাদ দেওয়ার চক্রান্তে সেনাবাহিনী ও সরকারকে সহযোগিতার অভিযোগ ছিল। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ২০১৬ সালে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বিষয়টি স্বীকার করেছিলেন। তারপর মাহফুজ আনামের বিরুদ্ধে একে একে ৮১টি মামলা হয়েছে। মজার ব্যাপার হলো আওয়ামী লীগ কিংবা বিএনপি যেই সরকারি ক্ষমতায় থাকুক, দুটি পত্রিকাতেই সেই সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের রিপোর্ট প্রকাশিত হতে আমরা দেখেছি। ফলে সব সময় পত্রিকা দুটিকে সরকারের রোষানলে পড়তে হয়েছিল। ২০১৫ সালে পত্রিকা দুটি সরকারি বিজ্ঞাপনের পাশাপাশি বেসরকারি বিজ্ঞাপনও সরকার বন্ধ করে দিয়েছিল। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী।